Hello students, welcome to Yet Teaching SC। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে ডিরেকশন কোসাইন এটা নিয়ে বলবো, ঠিক আছে। তো আগের দিনের ক্লাসগুলো অবধি তোমাদের যে জিনিসগুলো হয়েছে সেগুলো তোমাদের ওই ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, তারপরে তোমাদের অ্যাঙ্গেলটা বার করা, ঠিক আছে। আর দুটো ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল হয় সেটা। তো এটা আমি আজকে একবার দেখিয়ে দেবো। তার আগে তোমাদেরকে আগে ডিরেকশনের ব্যাপারটা আমি বলি, ঠিক আছে। যারা ক্লাসগুলো আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা আগের ক্লাসগুলো ইলেকট্রিসিটি যে চ্যানেলটা আছে ইউটিউবের চ্যানেলটা, ওখানে গিয়ে তোমরা দেখবে, ঠিক আছে। তারপর আরও অনেকগুলো জিনিস তোমাদের হয়ে গেছে, ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে। আজকে তোমাদের হবে যেটা লেকচার 15 সম্ভবত, ঠিক আছে। লেকচার 15 তোমাদের হবে। আর আগের ক্লাসে 14 অবধি তোমাদের অনেকগুলো টপিক হয়েছে, সেগুলোকে দেখবে, ঠিক আছে। তো চলো স্টার্ট করছি তোমাদের এই টপিকটা। তো দেখো আমাদের যেটা প্রথমে যেটা যে জিনিসগুলো হয়েছে, তারপরে যে টপিকটা আছে ডিরেকশন কোসাইনের, এটা দেখো আমার ল্যাপটপ স্ক্রিনে তোমরা দেখতে হবে, ঠিক আছে। আমি নোটবুকের যে ট্যাব আছে তো ওটাতে আমি পড়াচ্ছি, ঠিক আছে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলে, ঠিক আছে, বা ল্যাপটপে দেখতে পাবে। দেখো আমি তোমাদেরকে বললাম কি ডিরেকশন কোসাইন, ঠিক আছে। ডিরেকশন কোসাইনের ব্যাপারটা দেখো কীরকম হবে। আমি ফার্স্ট একটা 3D ডায়াগ্রাম দিচ্ছি, ঠিক আছে, 3D ডায়াগ্রাম। তো 3D ডায়াগ্রামটায় নিয়ে নিলাম। তো এইখানে এটা কি, এটা হচ্ছে দেখো এটা এক্স, ঠিক আছে, এটা ওয়াই, আর এটা কি হচ্ছে আমার জেড। ভেক্টর আমি একটা ধরো ধরছি, যে কোনো একটা ভেক্টর। এখানে ধরো আমি ভেক্টর নিলাম, একটা অন্য কালারের দিয়ে নিচ্ছি, এটা ভেক্টর নিচ্ছি। তো ঠিক আছে, আমি একটা ভেক্টর নিয়ে নিলাম এখানে। এটা হচ্ছে এখানে ও বিন্দু, ঠিক আছে। এবার দেখো এইটার নিচে যেটা প্রজেকশনটা পড়ছে, এটা আমি ডায়াগ্রামটা এঁকে নিলাম, ঠিক আছে। দেখো আমি ডায়াগ্রামটা এঁকে নিয়েছি। দেখো এই যে ভেক্টরটা আছে, আমি এখানে একটা ভেক্টর ধরুন, ধরো ও আর, ঠিক আছে, ও আর ভেক্টরটা আছে। তো এইখানে যে ও আর ভেক্টরটা আছে আমার, তো ও আর ভেক্টরটা তোমার কি হচ্ছে, এক্স অক্ষে দেখো কত কাট করেছে, আমি ধরলাম ও এ, ঠিক আছে। ওয়াই অক্ষে কি ও বি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো ওয়াই অক্ষে মানে হচ্ছে ওয়াই, আর ধরো জেড, ঠিক আছে, জেডে ধরো এটা, তো জেডে আমি ধরলাম সি, ঠিক আছে। তো এটা বি, এটা বি, এটা ও এ, ও বি, আর ও সি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখো আমি দেখাচ্ছি, দেখো তোমাদেরকে পয়েন্ট আউট করছি, দেখো তোমরা লক্ষ্য করতে হবে। দেখো পয়েন্ট আউট করার সময় তোমাদেরকে দেখাচ্ছি, যারা হচ্ছে ও এ, ঠিক আছে, ও এ তোমরা দেখে নাও এটা। তারপর ও বি, ঠিক আছে, ও বি হচ্ছে এটা। দেখো আমি ইয়েলো কালার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা মার্কিং করে দিচ্ছি, এইটা হচ্ছে ও এ, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ও বি আমার, আর এটা হচ্ছে আমার ও সি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ও সি, ঠিক আছে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো ডিরেকশন কোসাইনের ব্যাপারটা কি। ডিরেকশন কোসাইনের ব্যাপারটা হচ্ছে আমার একটা ভেক্টর এক্স অক্ষে যে পরিমাণ কাটছে, ওয়াই অক্ষে যে পরিমাণ কাটছে, অথবা তোমাদের যেটা হচ্ছে কি যে জেড অক্ষে যে পরিমাণ কাটছে, ঠিক আছে, জেড অক্ষে। ধরো আমি বললাম যে এক্স অক্ষ ওরকম, ঠিক আছে, এক্স অক্ষে কত অংশ ও এ কেটেছে, ওয়াই অক্ষে ও বি, ঠিক আছে। আমি এটা লিখে দিচ্ছি সমান নয়, এটা ওয়াই অক্ষে, ঠিক আছে, ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে এটা, এই এক্স অক্ষে এটা, ওয়াই অক্ষে এটা, আর জেড অক্ষে ও সি, ঠিক আছে। এত অংশ কেটেছে।
তো এটা কাটার পর দেখো এখানে মেন যে ভেক্টরটা, আমি ভেক্টরটা যেটা ধরেছি, তো সেই ভেক্টরটা ধরো আমি বললাম যে এক্স অক্ষের যে ও আর ভেক্টরটা আছে এক্স অক্ষের সাপেক্ষে কত কোণ করেছে, ঠিক আছে। সেই কোণটা ধরো আমি এখানে দেখো গ্রিন কালার দিয়ে তোমাদেরকে এক্স অক্ষটা ডিনোট করছি। এখানে এটা হচ্ছে তোমাদের এক্স অক্ষে ধরো আমি বললাম আলফা, ঠিক আছে, কোনটা করেছে। এবার যেটা ওয়াই অক্ষে আছে, ওয়াই অক্ষে হচ্ছে এইটা, ঠিক আছে। ওয়াই অক্ষে তোমাদেরকে অন্য কালার দিয়ে দেখাচ্ছি। তো এটা ধরো আমি ইয়েলো কালার নিলাম, এটা, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই অক্ষে ছেদ করছে। ওয়াই অক্ষে কি বিটা, ঠিক আছে। আর একটা তোমাদের ধরো গ্রিন কালার, ধরো আরেকটা নিচ্ছি রেড কালার বা হালকা রেড, এটা সেটা নিচ্ছি, এটা ধরো এটা নিচ্ছি। এইটা ধরো তোমাদের হচ্ছে কি যেটা জেড অক্ষে ছেদ করেছে বা জেড অক্ষে কেটেছে, সেটা কি গামা, ঠিক আছে, আলফা বিটা গামা। তো এইখানে দেখো এক্স অক্ষে যেটা ছেদ করেছে, মানে এক্স অক্ষকে যে ও এ আছে, আমি এখানে লিখে দিচ্ছি দেখো, ও আর ভেক্টরটা এক্স অক্ষের সাথে কোণ করেছে, এক্স অক্ষের সাথে কোণ আলফা, ওয়াই অক্ষের সাথে কোণ বিটা, আর জেড অক্ষের সাথে কোণ গামা, ঠিক আছে। ও আর যেটা আছে ও আর ভেক্টরটা। তো এটা করার পর এখানে জিনিসটা তোমাদের কি আসছে দেখো, তার মানে আমি যদি ধরি এখন যে ও এ সমান কি, ঠিক আছে। ধরো তোমরা এখানে কি করেছো, আমি তোমাদেরকে দেখো একটা জিনিস এখানে, এটা কি হচ্ছে ধরো এরকম একটা, তোমাদেরকে অন্য কালার দিয়ে দেখায়, ঠিক আছে। এটা ধরো এই যে ভেক্টরটা আছে, ঠিক আছে, এরকম তো না ধরো, মানে কি আমি এটা তোমাদেরকে দেখাতে পারছি না ছবিটায় ডায়াগ্রামটা, তার মানে একদম ধরো এক্স অক্ষ, ঠিক আছে। এখানে এক্স অক্ষে কিরকম কাটটা করেছে দেখো, ধরো এটা ভেক্টরটা আছে, এক্স অক্ষে কি করেছে ও এ, এটা এরকম কাট করেছে। এবং তোমরা ও এটা জানো, আর এই যে এটা হচ্ছে মূল ভেক্টর, ঠিক আছে, ও আর যেটাকে আমি বলছি, আর এটা কি করেছে ও এটা তোমরা জানো, আর এর অন্তর্বর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে আমি যদি বলি যে ও এ বাই ও আর, তার মানে কি হবে কস আলফা হয়, ঠিক আছে। তাহলে ও এ সমান আমার কি হলো আর কস আলফা, ঠিক আছে। এই জিনিসটা আমার চলবে, বা কস আলফা সমান আমার কি হলো ও এ বাই আর। এরকম একইভাবে ধরো আমি যদি বলি যে ওয়াই এর সাপেক্ষে কি এলো, দেখো ও বি সমান এখানে ও বি বাই ও আর, এটা কি এলো কস বিটা এলো, ঠিক আছে। সেরকম একইভাবে এলো ও সি বাই ও আর সমান কি হলো কস গামা, একইভাবে, ঠিক আছে। তো আমি দেখো এখানে কি করব, কস আলফা এর হোল স্কয়ার নিচ্ছি, কস বিটা স্কয়ার নিচ্ছি, প্লাস কস গামা স্কয়ার নিচ্ছি। তাহলে এটা সমান আমার কি আসছে দেখো ও এ। ভেক্টরের ক্ষেত্রে আমি তোমাদেরকে ভেক্টরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলে দিচ্ছি এখানে ব্যাপারটা কিরকম হবে। এটা ধরো ভেক্টর যদি ধরো, তার মানে ও স্কয়ার প্লাস এখানে বাই ও আর স্কয়ার, ও বি স্কয়ার বাই ও আর স্কয়ার প্লাস ও সি স্কয়ার বাই ও আর স্কয়ার, এরকম চলে এলো, ঠিক আছে। এবার দেখো নিচে কি আসছে, প্রত্যেকটা থেকে তোমাদের দেখো ও আর স্কয়ার কমন চলে যাচ্ছে, উপরে কি এলো ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার প্লাস ও সি স্কয়ার, ঠিক আছে, এরকম চলে এলো। এরপর এরপরে কি হয় ভেক্টরের ক্ষেত্রে কি হয় দেখো, মূল ভেক্টরটা সমান কি হয়, যেগুলো এখানে যে অংশে ছেদ করবে তাহলে সেই অংশে গেলে কি কি জিনিস হয়, মানে এই জিনিসটা হয় যে ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এইটা সমান কি হবে আমাদের ও আর স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো যে ও আর স্কোয়ার তার মানে
ও আর সমান কি চলে আসে, যে রুট ওভার ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এরকম আসে। তো এরপর দেখো আমি মানটা বসে দিচ্ছি, তার মানে কি ও আর স্কোয়ার বাই ও আর স্কোয়ার, তার মানে কি হলো আমার 1। তার মানে কি কস আলফা স্কোয়ার প্লাস কস বিটা স্কোয়ার প্লাস কস গামা স্কোয়ার ইকুয়াল টু কি এলো আমার 1 এলো। ঠিক আছে, এটা সমান কি এলো আমার 1। ঠিক আছে, 1 চলে এলো আমার। দেখো তার মানে কি, যে তোমাদের ডিরেকশন কোসাইনগুলো তোমরা যেগুলো পেলে, সেই ডিরেকশন কোসাইনগুলো মানে একটা হচ্ছে ধরো, যেমন বলছে ধরো কস আলফা, কস বিটা, কস গামা, তো এইগুলোর বর্গের সমষ্টি কি হয়, সর্বদা 1 হয়। ঠিক আছে, এটা তোমাদের অ্যাকচুয়ালি এইগুলো কি বলা হয়, তোমাদের ডিরেকশন কোসাইন। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এখানে ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার এখানে দেখো ডায়াগ্রামটা তোমাদের আমি একটা ডায়াগ্রাম এক্স অক্ষ বরাবর দেখিয়ে দিয়েছি, আর বাকিগুলো তোমাদের এমনিতেই বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের এখানে যেহেতু 3D সিস্টেম, আমি তোমাদেরকে কেটে অংশের ওই অংশটা দেখাতে পারছি না, আমার কাছে যেহেতু 3D ডায়াগ্রাম নেই। 3D ডায়াগ্রাম থাকলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম, কারণ এটা আমাকে তো আঁকতে হচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য তোমরা বুঝে নাও ব্যাপারটা কি হচ্ছে। এখানে জিনিসটা মানে বিয়োগ করবো যখন এদিকে কোনটা কাটছে, তাহলে ওয়ে বরাবর কি হচ্ছে, ওই যে কাট অংশটা, যেটা মানে কি ওইটা থেকে লম্বটা একটা ধরবে, আর যে অংশটা কাটছে এটা জিনিসটা বোঝার একটু ব্যাপার। ঠিক আছে, মানে যে কাটছে সেই অংশটা যে অংশ হচ্ছে, সেই অংশটা হচ্ছে তোমাকে বোঝা কীভাবে হচ্ছে। তো এটা সমানই বাকিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। এখানে ডিরেকশন কোসাইনের ব্যাপারটা। তো দেখো এরপরে যেটা বলবো, যে এইখান থেকে দু একটা কোশ্চেন আসে। ঠিক আছে, ডিরেকশন কোসাইন কি বা ডিরেকশন কোসাইন থেকে মানে একটা দুটো এরকম ভেক্টর দিয়ে দিতে পারে। তো ডিরেকশন কোসাইন কি, কস আলফার মান, কস বিটা বা গামার মান যদি দিয়ে দেয়, তাহলে কস আলফার মানটা কীভাবে বার করবে। ঠিক আছে, ধরো এরকম যদি বলে দেয় যে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, দিক কোসাইন। আমি একটা কোশ্চেন নিচ্ছি আমাদের, ঠিক আছে, যে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, দিক কোসাইন। কোসাইন কত আমি নিচ্ছি, ধরো নিলাম 1/5। ঠিক আছে, জেড অক্ষ বরাবর 2/5। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর কত হবে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর দিক কোসাইন কত। ঠিক আছে, দিক কোসাইন কত হবে, দেখো এখানে কি হচ্ছে দিক কোসাইনটা, এক্স অক্ষ বরাবর দিক কোসাইন কি হবে, মানে তোমরা এখানে জানো সম্ভবত, দেখো ফর্মুলাটা তোমরা মনে রাখবে। তাহলে কি কস আলফা স্কোয়ার, ঠিক আছে, অন্য কালার আমি নিচ্ছি, কস আলফা, তোমরা কি জানো এটা স্কোয়ার প্লাস কস বিটা তার স্কোয়ার প্লাস কস গামা। ঠিক আছে, তার স্কোয়ার সমান তোমরা কি পাও 1 পাও। ঠিক আছে, 1 পাও। তো এইখানে দেখো 1টা যখন আমি লিখলাম, তার মানে কি আমি কস বিটা আর কস গামার মানটা জানি। তাহলে কস আলফার মান এদিকে হচ্ছে দেখো 1/25 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে দেখো 4/25। তাহলে কস আলফা এটা স্কোয়ার সমান আমার কি হচ্ছে 1 মাইনাস 1 বাই, তো দেখো এটা কাটাকাটি মানে অ্যাকচুয়ালি তোমরা যদি এটাকে সরলতম করো তাহলে কত আসছে, দেখো 25 মাইনাস 1 মাইনাস 4 বাই 25। ঠিক আছে, তো এইখানে দেখো 4 আর 5 হয়ে যাচ্ছে এখানে 20, তাহলে 20/25 আমরা এখানে, তাহলে কস আলফা সমান আমার এটা এলো আলফা স্কোয়ার, মানে কস স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে কস আলফা সমান আমার কি আসবে, রুট ওভার 20/25। ঠিক আছে, এটার প্লাস মাইনাস মান আসবে। দেখো এবার ডিপেন্ড করছে, দেখো মানটা 0 থেকে 90 এর মধ্যে যদি থাকে তাহলে সুবিধা হয় কি প্লাসের মানটা থাকে, যদি 180 হয়ে যায় তাহলে অনেকের দিকে মাইনাসের মানটা চলে আসে, তাহলে দুটো মানই তোমাদের হতে পারে পসিবল। দেখো তার মানে এদিকে হচ্ছে তোমরা অ্যান্সারটা এখানে লিখে দেবো রুট ওভার 20/5। ঠিক আছে, নিচে এখানে আমি যেহেতু বর্গমূলটা করলাম উপরে তাহলে চলে এলাম। দেখো এটা আর কিছু নয়, ডিরেকশন কোসাইন জাস্ট এটা তোমরা বলবে যে ডিরেকশন কোসাইন হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর কোনো একটা ভেক্টরে যদি অংশ থাকে, ঠিক আছে, তো সেইটা কোসাইন কি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে
আমার হবে দিক কোসাইন, ঠিক আছে? দিক কোসাইন মানে অ্যাকচুয়ালি যে ওই ডিরেকশনে আমার কত অংশ ছেদ করেছে, ঠিক সেই অংশ কতটা তোমার বের করতে হবে। তো এটা কি হচ্ছে তাহলে তিনটের অ্যাকচুয়ালি কি হবে মানে বর্গের সমষ্টি সর্বদাই 1 হবে, ঠিক আছে? এটা মনে রাখবে। তো আজকে তোমাদের এইটুকুই করানো ছিল, তো আমি করিয়ে দিলাম তোমাদেরকে। এবার নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? চলো।